আজকে আমাদের গল্পটি হলো পাল্টে যাওয়া একটি গ্রামের গল্প। তো গ্রামের একটা ছেলে ছিল রাহুল। সে গ্রামটিকে কিভাবে পাল্টে দেয় সেটা নিয়ে আমাদের গল্প। তো গ্রামের ছেলে রাহুলের ছিল এক অ্যামাজিং মেধা। অ্যামাজিং মানে কি? বিস্ময়কর মেধা। অ্যামাজিং মানে কি? অ্যামাজিং মানে হলো বিস্ময়কর। তার মনে ছোটবেলা থেকেই একটি বড় অ্যাম্বিশন ছিল। অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা। তার মনে একটা কি ছিল? অ্যাম্বিশন ছিল। সে তার অবহেলিত গ্রামের মানুষের জীবনযাত্রার মান অ্যামিলিওরেট করবে। কি করবে? অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট মানে হলো উন্নতি করা। অ্যামিলিওরেট মানে কি? উন্নতি করা। অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট মানে উন্নতি করবে। গ্রামের মানুষের মাঝে আগে অনেক দলাদলি ছিল, অনেক গ্রুপিং ছিল। হ্যাঁ, কিন্তু রাহুল তার অ্যামিক্যাবল আচরণের মাধ্যমে সবার মধ্যে মিল তৈরি করে। কি আচরণের মাধ্যমে? অ্যামিক্যাবল। অ্যামিক্যাবল মানে কি? বন্ধুত্বপূর্ণ। অ্যামিক্যাবল মানে কি? বন্ধুত্বপূর্ণ। গ্রামের চাষিদের ঋণের বোঝা কমাতে সে ব্যাংকের সাথে কথা বলে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী কি করেছিল? অ্যামোর্টাইজেশন ব্যবস্থার সুযোগ করে দিল। অ্যামোর্টাইজেশন মানে কি? কিস্তিতে পরিশোধ। অ্যামোর্টাইজেশন মানে কি? কিস্তিতে পরিশোধ। সে একটা ব্যাংকের সাথে কথা বলে অ্যামোর্টাইজেশন ব্যবস্থার সুযোগ করে দিল। সে চেয়েছিল গ্রামের কৃষি উৎপাদন কয়েক গুণ করতে। কয়েক গুণ করতে, কয়েক গুণ কি করতে? বৃদ্ধি করতে। বৃদ্ধি মানে কি? অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই। কয়েক গুণ করতে মানে কি? অ্যাম্পলিফাই করতে। অ্যাম্পলিফাই করতে, হ্যাঁ, কয়েক গুণ বৃদ্ধি করতে। রাহুলের এই উদ্বেগ অনেকটা শহরের এক সফল প্রজেক্টের অ্যানালোগাস ছিল। মানে কি? একটা শহরের যে সাকসেসফুল প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর মতোই তার এই প্রজেক্টটা সাকসেস হয়ে যায়। তার মানে কি? শহরের একটা সাকসেসফুল প্রজেক্টের সাথে সে তার নিজের প্রজেক্টটাকে কম্পেয়ার করতে পারে, তুলনা করতে পারে, যেহেতু দুইটাই সমজাতীয়, দুইটাই সাকসেস। সেজন্য এখানে কি বলছে যে শহরের একটা সফল প্রজেক্টের অ্যানালোগাস ছিল। অ্যানালোগাস মানে কি? সমজাতীয় ছিল। অ্যানালোগাস। গ্রামের এক কোণে একটা এনসিয়েন্ট ভাঙাচোরা জমিদার বাড়ি ছিল। এনসিয়েন্ট মানে হলো প্রাচীন। একটা প্রাচীন ভাঙাচোরা জমিদার বাড়ি ছিল, মানে এনসিয়েন্ট ভাঙাচোরা জমিদার বাড়ি ছিল, যা ছিল মাদকের আড্ডা। রাহুল চেয়েছিল সমাজের এই মন্দ দিকটিকে পুরোপুরি অ্যানিহিলেট করতে। অ্যানিহিলেট মানে কি? ধ্বংস করা। অ্যানিহিলেট মানে কি? অ্যানিহিলেট মানে ধ্বংস করা। অ্যানিহিলেট মানে ধ্বংস করা। যদিও শুরুতে কিছু অসাধু লোক তার প্রতি অ্যান্টিপ্যাথি পোষণ করেছিল। অ্যান্টিপ্যাথি মানে কি? অ্যান্টিপ্যাথি মানে বিদ্বেষ। অ্যান্টিপ্যাথি মানে কি? বিদ্বেষ পোষণ করেছিল, কিন্তু রাহুলের সততার কাছে শেষ পর্যন্ত সবাই নতি স্বীকার করলো। এভাবে রাহুল কি করেছিল? তার গ্রামটাকে পাল্টে ফেলেছিল। তো ছোট্ট এই গল্পের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ে 10টি ভোকাবুলারি শিখে ফেললাম। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে যে 10টি ভোকাবুলারি শিখলাম, সেই 10টি ভোকাবুলারি সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো কিভাবে পরীক্ষায় আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে যে ওয়ার্ডটা আমরা দেখেছিলাম সেটা কি? অ্যামেজিং। অ্যামেজিং মানে কি? বিস্ময়কর। এটা সিনোনিম কি হইতে পারে? ওয়ান্ডারফুল মানে অপূর্ব। অ্যাস্ট্রোনাইসিং। অ্যাস্ট্রোনাইসিং মানে কি? চমকপ্রদ। এটার অ্যান্টোনিম কি হইতে পারে? অর্ডিনারি মানে সাধারণ। কমন মানে সাধারণ। তারপরে ওয়ার্ডটা কি ছিল? অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা। এটার সিনোনিম কি হবে? ডিজায়ার। ডিজায়ার মানে হলো কি? বাসনা। গোল। গোল মানে কি? লক্ষ্য। এটার অ্যান্টোনিম কি হবে? ইনডিফারেন্স মানে কি? উদাসীনতা। ইনডিফারেন্স মানে কি? উদাসীনতা। এইমলেসনেস মানে কি? কোনো এইম নাই, লক্ষ্য নাই, লক্ষ্যহীনতা। তারপরে ওয়ার্ডটা কি ছিল? যে অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট মানে কি? উন্নতি করা। অ্যামিলিওরেট মানে উন্নতি করা। এটা সিনোনিম কি হবে? ইমপ্রুভ মানে উৎকর্ষ করা বা উন্নতি করা। বেটার মানে কি? ভালো করা। এটার অ্যান্টোনিম কি হবে? অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট মানে অবনতি ঘটানো। ওরজেন। ওরজেন মানে কি? খারাপ করা। তারপরে ওয়ার্ডটা কি আছে দেখো, যে অ্যামিক্যাবল। অ্যামিক্যাবল মানে কি? বন্ধুত্বপূর্ণ। এটা সিনোনিম কি আছে? ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ। আর একটা সিনোনিম কি আছে? অ্যামিয়াবল। অ্যামিয়াবল মানে কি? অমায়িক। এর অ্যান্টোনিম হবে হলো হোস্টাইল। হোস্টাইল মানে কি? শত্রু ভাবাপন্ন। বা আনফ্রেন্ডলি মানে কি? বন্ধুহীন, বন্ধু নয় এরকম, আনফ্রেন্ডলি। তারপরে ওয়ার্ডটা কি পড়েছি আমরা? যে অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন মানে কিস্তিতে পরিশোধ করা। ওই যে ব্যাংক থেকে একটা সুবিধা নিয়ে আসলো, কিস্তিতে পরিশোধ করবে ঋণ। অ্যামোর্টাইজেশন। এটা সিনোনিম কি হবে? পে ব্যাক মানে পরিশোধ করা। তারপর একটা কি আছে? লিকুইডেশন। লিকুইডেশন মানে কি? লিকুইডেশন মানে দায় মেটানো।
এটার অ্যান্টোনিম কি হইতে পারে? লাম্প সাম পেমেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, লাম্প সাম পেমেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, লাম্প সাম পেমেন্ট মানে কি? এককালীন পরিশোধ। এককালীন পরিশোধ, যেহেতু কিস্তিতে পরিশোধ মানে কি ধাপে ধাপে পরিশোধ, তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? এককালীন পরিশোধ, লাম্প সাম পেমেন্ট। তারপরের ওয়ার্ডটা কি ছিল? অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই মানে কি? বৃদ্ধি করা। এটা সিনোনিম কি আছে? এক্সপেন্ড। এক্সপেন্ড মানে কি? এক্সপেন্ড বা এক্সপান্ড মানে হলো সম্প্রসারণ করা। এনলার্জ মানে বড় করা। অ্যান্টোনিম কি আছে? ডিক্রিজ মানে কমানো। শর্টেন মানে ছোট করা। তারপরে ওয়ার্ডটা ছিল অ্যানালোগাস। অ্যানালোগাস মানে কি? সমজাতীয়। সিনোনিম কি ছিল? সিমিলার মানে অনুরূপ। কম্পারেবল। কম্পারেবল মানে কি? তুলনীয়। এর অ্যান্টোনিম কি হবে? ডিফারেন্ট মানে ভিন্ন। ডিসিমিলার। ডিসিমিলার মানে কি? বিসদৃশ। তারপরে ওয়ার্ড ছিল অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। ওল্ড মানেও পুরনো। অ্যান্টিক মানে কি? প্রত্নতাত্ত্বিক। এগুলো সবই হলো কি? সিনোনিম। অ্যান্টোনিম কি হবে? মডার্ন, আধুনিক। তারপর আবার কি হইতে পারে? কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক। তারপর ওয়ার্ডটা কি আছে দেখো, যে অ্যানিহিলেট। অ্যানিহিলেট মানে কি? ধ্বংস করা। অ্যানিহিলেট মানে ধ্বংস করা। ডেস্ট্রয় মানে ধ্বংস করা। তারপর একটা কি আছে? ইরাডিকেট। ইরাডিকেট মানে কি? নির্মূল করা। অ্যান্টোনিম কি হবে? এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা। ক্রিয়েট মানে সৃষ্টি করা। সর্বশেষ যে ওয়ার্ডটা আছে সেটা হলো কি? অ্যান্টিপ্যাথি মানে কি? বিদ্বেষ, শত্রু, এরকম। গ্রুজ। গ্রুজ মানে কি? আক্রোশ। হস্টিলিটি মানে কি? শত্রুতা। এগুলো হলো কি? সব সিনোনিম। অ্যান্টোনিম কি হবে? ফ্রেন্ডলিনেস, বন্ধুত্ব, লাভ, ভালোবাসা, এগুলো হলো কি? অ্যান্টোনিম। ঠিক আছে। তো দেখো, মাত্র কিছুক্ষণ সময়ের মাধ্যমে, একটা ছোট গল্পের মাধ্যমে আমরা কতগুলো ভোকাবুলারি এবং সিনোনিম ও অ্যান্টোনিম শিখে ফেললাম। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।